হ্যালো দর্শক, স্বাগতম অজানা বিবর্তনের নতুন এপিসোডে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি কি জানেন, আধুনিক ব্যস্ত শহর, গাড়ি, মোবাইল আর ইন্টারনেটের বাইরেও এখনো এমন এক জাতি আছে যারা হাজার বছর আগের মতোই বেঁচে আছে। তাদের নাম হাজ্জা উপজাতি। তারা আফ্রিকার তানজানিয়া লেক ইয়াসি এলাকার জঙ্গলে বাস করে, আর আজও প্রাকৃতিকের সঙ্গেই মিশে তাদের জীবন কাটায়। হাজ্জা জনগোষ্ঠী সাধারণত ছোট ছোট দলে থাকে, প্রায় 20 থেকে 30 জনের একটি গ্রুপ। তাদের কোনো স্থায়ী ঘর নেই। গাছের ডাল, ঘাস আর শুকনো পাতায় তৈরি অস্থায়ী কুঁড়ে ঘরেই থাকে তারা। যখন কোনো এলাকার খাবার কমে যায়, তারা পুরো গ্রাম সহ অন্য জায়গায় চলে যায়। তাদের এই চলাকেই বলে নোম্যাডিক জীবন, অর্থাৎ যাযাবর জীবনযাপন। হাজ্জারা মূলত শিকার সংগ্রহকারী জাতি। পুরুষেরা যায় শিকারে, হাতে থাকে ধনুক আর বিষমাখা তীর। তারা বানর, পাখি, ছোট হরিণ, বুনো শূকর শিকার করে থাকে। অন্যদিকে মহিলারা বনে গিয়ে ফল, বাদাম, মধু আর খাওয়ার মতো মূল সংগ্রহ করে। তাদের খাবার পুরোপুরি প্রাকৃতিকের থেকেই আসে, কোনো চাষাবাদ বা পোষা প্রাণী নেই। তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো বন্য মৌমাছির মধু। মজার ব্যাপার হলো, হাজ্জারা এক ধরনের পাখির সাহায্যে মধু খুঁজে পায়। পাখিটির নাম হানি গাইড বার্ড। এই পাখি মানুষকে মৌচাকের দিকে নিয়ে যায়, আর হাজ্জারা ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মধু নেয়। তারপর কিছু অংশ পাখিটিকেও খেতে দেয়। এ যেন মানুষ আর পাখির মধ্যে এক আশ্চর্য বন্ধুত্ব। হাজ্জা উপজাতির সমাজ খুবই সরল ও সামন্তবাদী। তাদের মধ্যে ধনী গরিব বলে কিছু নেই, সবাই সমান। যে কেউ খাবার পেলে সবার সঙ্গে ভাগ করে খায়। তারা কোনো জমি বা সম্পত্তির মালিকানা বোঝে না। প্রতিদিনের কাজ হলো সকালবেলা শিকার বা সংগ্রহে যাওয়া, বিকেলে আগুনে পুড়িয়ে পাশে গল্প, গান আর নাচ। তাদের গানগুলো প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর আনন্দের প্রকাশ। হাজ্জা শিশুরা খুবই ছোট বয়স থেকেই স্বাধীনভাবে চলাফেরা করতে শেখে। তারা শিকার দেখতে যায়, ফল চিনতে যায় আর প্রাকৃতিক নিয়ম বোঝে। তাদের জন্য কোনো স্কুল নেই, কিন্তু জীবনই তাদের শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতাই তাদের শিক্ষা দেয় বাঁচার কৌশল। হাজ্জা উপজাতি আমাদের শেখায়, জীবন মানে কেবল বিলাস নয়, জীবন মানে প্রকৃতিকে সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচা। তারা হয়তো আধুনিক নয়, কিন্তু হয়তো আমাদের চেয়েও অনেক বেশি মুক্ত। যদি মনে হয় এই পৃথিবীতে এখনো কিছু আদিম সৌন্দর্য টিকে আছে, তবে সেটি হলো হাজ্জা উপজাতির সরল প্রাকৃতিক নির্ভর জীবন। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই আধুনিক হোক, তার শিকড় কিন্তু এখনো প্রাকৃতিকের ভিতরেই রয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।